জেল হেফাজতে তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। সোমবার তার গোপন জবানবন্দি নেওয়া হবে। সারদাকাণ্ডের তদন্তে শনিবার কুণাল ঘোষকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ। 5 দিনের পুলিশ হেফাজতের শেষে শুক্রবার ফের তাকে বিধাননগর আদালতে তোলা হয়। পুলিশ এদিন আর তৃণমূল সাংসদকে নিজেদের হেফাজতে চায়নি। কুণাল ঘোষের জেল হেফাজতের আর্জি জানান সরকারি আইনজীবী। যদিও এদিন কুণাল ঘোষের জামিনের দাবিতে আদালতে জোরালো সওয়াল করেন তার আইনজীবীরা। তারা বলেন, কুণাল ঘোষ একজন সাংসদ। সারদাকাণ্ডের তদন্তে তিনি পুলিশকে বারবার সাহায্য করেছেন। যে 34 নম্বর মামলায় কুণাল ঘোষকে গ্রেফতার করা হয়েছে, সেই মামলায় সুদীপ্ত সেনসহ বাকি অভিযুক্তরা জামিনে মুক্ত। কুণাল ঘোষেরও জামিন পাওয়া উচিত। দুপক্ষের সওয়াল জবাব শোনার পর তৃণমূল সাংসদকে 13ই ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। অ্যাকিউজড ইজ নো লঙ্গার রিকোয়ার্ড। অ্যাকিউজডের আর দরকার নেই ইনভেস্টিগেশন পারপাসে, সুতরাং তাকে বেল দেওয়া হোক, এই মর্মে আমরা একটা সুপ্রিম কোর্টের নজির কোর্টের কাছে পেশ করি এবং লন্ডনের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফটার হিয়ারিং আওয়ার আর্গুমেন্ট আমাদের বেল প্রেয়ার নাকচ করে দিয়ে 13 তারিখ অবধি জুডিশিয়াল কাস্টাডির অর্ডার দিয়েছে। পুলিশ কাস্টাডি থেকে কুণাল ঘোষকে প্রোডাকশন করা হয়েছিল, ওনার বেলের জন্য আবেদন করা হয়েছিল। সেই আবেদন আমরা অবজেকশন দিয়েছি, প্রসিকিউশনের তরফে রিজেক্ট হয়েছে। এদিন শুনানি শেষে বিচারকের কাছে গোপন জবানবন্দি দিতে চেয়ে আবেদন করা হয় কুণাল ঘোষের তরফে। সরকারি আইনজীবী তার বিরোধিতা করলেও আবেদন মঞ্জুর করে আদালত। সোমবার বিধাননগর আদালতে কুণাল ঘোষের গোপন জবানবন্দি নেওয়া হবে। ফার্দার টু দ্যাট হচ্ছে, যখন বেল প্রেয়ারটা আমাদের এত শুনানির পরে রিজেক্ট হলো, আমরা একটা দরখাস্ত করলাম হচ্ছে অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশনস অফ দ্য ক্লায়েন্ট, যে হচ্ছে উনি একটা জবানবন্দি দিতে চান, সেটা হচ্ছে বিচারকের কাছে আন্ডার 164 CRPC। সেই সংক্রান্ত স্টেটমেন্টটা হচ্ছে আমরা হচ্ছে করানোর আবেদন করি। সরকার পক্ষের আইনজীবী তার বিরোধিতা করেন। দুপক্ষের শুনে হচ্ছে মাননীয় বিচারক ওটাকে অ্যালাউ করে দেন এবং আগামী সোমবার হচ্ছে এটা স্টেটমেন্ট রেকর্ডের জন্য ডেট ফিক্স হয়েছে। আমাদের আইনজীবীদের তরফ থেকে এটা বলা হয়েছে যে তাকে যেন অ্যাডিকুয়েট একটা প্রোটেকশনের ব্যবস্থা করা হয়। শুক্রবার শুনানির সময় আদালতের বাইরে বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকরা। পরে বিধাননগর কমিশনারেটে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়। কুণাল ঘোষকে দমদম সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে এদিনই সারদা মামলায় সুদীপ্ত সেনকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল রায়গঞ্জ CJM আদালত। সারদাকাণ্ড প্রকাশ্যে আসার পর এপ্রিল মাসে সুদীপ্ত সেন সহ 4 জনের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন সংস্থার এক এজেন্ট রাজীব পাল। সেই মামলাতেই এদিন সারদা কর্তাকে আদালতে তোলা হয়। রাজস্বী দত্তগুপ্ত, রঞ্জিত সাউ ও সুদীপ চক্রবর্তী, ABP আনন্দ।